এই জন্য বছরের পর বছরও আল্লাহর নাফরমানি করে কলিজাটার মধ্যে একটু নড়েও না। তোমরা যারা ছেলেরা মনে করো 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, খোদার একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, প্রিয় সন্তান ভাই আমার বলো, তুমি আল্লাহকে ভুলছো কতদিন? তাহলে একটি বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কারণটা কি? এমন হলো কেন? মূল কারণ হলো তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। এই কারণে খোদার লানত পড়ছে তোর উপরে। এই জন্য আল্লাহ তোকে সেজদা ভুলায় দিছে, এই জন্য আল্লাহ তোকে আখিরাত ভুলায় দিছে, এই জন্য আল্লাহ তোকে আখিরাত ভুলায় দিছে। 30 বছর ধরে মিথ্যা বলে, 30 বছর ধরে সুদ খায়, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন নাচ গান নাটক সিনেমা নর্তকী ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যভিচারের দৃশ্য প্রতিদিন দেখতেছে, প্রতিদিন আল্লাহর নাফরমানি, বছরের পর বছর বিড়ি সিগারেট খাইতেছে, কথায় কথায় গালিগালাজ করতেছে, প্রতিদিন হারাম উপার্জন করতেছে। একজন মুসলমান এভাবে ধারাবাহিক 30 বছর মিথ্যা বলে কেমনে? 20 বছর মিথ্যা বলে কেমনে মিয়া? 30 বছর সুদ খায় কেমনে? একজন মহিলা 20 বছর কেমনে বেপর্দা থাকে? একটা মুসলমানের ঘরে প্রত্যেক দিন কেমনে নাচ গান নাটক সিনেমা টেলিভিশন চলে? কিভাবে? এইভাবে আল্লাহকে ভুলে গেল কেমনে? আখিরাত ভুলে গেল কেমনে? মূলত আল্লাহর লানত পড়ছে, এই কারণে ভুলে গেছে। খোদার লানত পড়ছে তোমার উপরে, তোমার ফ্যামিলির উপরে আল্লাহর লানত পড়ছে। এই জন্য তোমার ফ্যামিলি ওয়ালারা ভাত চিনছে, সেজদা চিনে নাই। এই জন্য তোমার ঘরওয়ালারা বিল্ডিং চিনছে, কিন্তু মালিক চিনে নাই। মালিক চিনে না, বিল্ডিং চিনছে, বিল্ডিং বুঝছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে এতটা ভুলে যেও না। বেশি লম্বা যদি ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমাকেই ভুলায় দেব। তার মানে তাফসীরের মধ্যে লিখছে, নিজেকে ভুলায় দিবে মানে হলো আমি আল্লাহ তোমার আখিরাত ভুলায় দেব, তোমার কবর ভুলায় দেব, তোমার হাসর ভুলায় দেব, তোমার মিজান ভুলায় দেব, তোমার আমল নামার কথা ভুলায় দেব, তোমার ফুলসিরাতের কথা ভুলায় দেব। আর কোনদিন কবর হাসর আখিরাত পরকালের কথা আর কখনো মনে পড়বে না। জীবনটা তখন জন্তু জানোয়ার হাইওয়ানের মতো একটা জীবন হয়ে যাবে তখন।